তোলা হয়ে গেছে। ফুল কটা তুলে নেব। 15 টাকা নিয়েছে, একদম মাসিদের কাছ থেকে নিয়েছে। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এখন 7:30 বাজে, এখান থেকে ব্লগটা শুরু করব। গাছেও জল ঠল দেওয়া হয়ে গেছে, এসছি ছাদে ফুল কটা তোলার জন্যে। বিগত খুব রোদ যা হচ্ছে, তাড়াতাড়ি সকালের কাজটা করে রোদে ছাদে যাতে একটু তাড়াতাড়ি আসা যায়। জলটা তাড়াতাড়ি দিয়েছি, গাছে কয়েকটা জবা ফুল টুল হয়েছে। চলো বন্ধু, আজকে ছাদের নিচেও কতগুলো গাছে হয়েছে করবো, টগর গাছটাই ফুল হয়েছে। জবা ফুল হয়েছে। সব কাজকর্ম হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এখন নয়নতারা গাছেও কটা ফুল হয়েছে, ফুল কটা তুলবো। আর আগেও তোমাদের বলেছি, রোজ দেখাচ্ছি, তোমার মানি প্ল্যান্ট গাছ বেঁচে গেছে সব। তারপরে কি দেখো তোমাদের বলছে না, গোলাপ গাছে করি করি এসছে, দেখো দেখতে পেয়েছে করি ডাল, এই যে করি সবই করি ফুট মানে আসছে। এই ডালেও তাই, সব করি মানে ডাল বেরিয়েছে, ডাল ছেড়ে দিয়েছে, তাতেও করি এসে গেছে। আর এগুলো তবে এটা তোমার দেখি, এটা তোমার সেই 7 পাতা হবে না। এই গোলাপের গাছটাতে এটা হবে না, ফুল হবে না। এই গাছটাকে আমি আবার কেটে দেবো। যে 7 পাতা থাকলেই গোলাপ গাছে, সেই গোলাপ গাছ মানে সেই ডালটাতে ফুল হবে না গোলাপ। এই ডালটা কেটে দেবো। আর এবার নিচেও একটু যাবো, নিচের গাছেও কটা ফুল আছে। আর নেব হচ্ছে তোমার একটু রান্নার জন্য একটু জল থাকবে। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে বন্ধু, তাহলে একটু জলটাই গ্রামে একটু এর থেকে জল নেবো, তাহলে জামা কাপড় ভিজে যাবে। একটু জলটা নিয়ে নিই। ফুলকোটা তোলা হয়ে গেছে, জলও নেওয়া হয়ে গেছে। এবার যাবো একটু সকালে জল খাবার করতে। চলো নেমে পড়ি। সকালে জল খাবারের সব তৈরিগুলো কী করি দেখি। তাই রুটিই করবো, যদি গরমের মধ্যে এখন আর লুচি ফুচি পেট গরমে রুটিই করবো। দেখি তরকারি কী করি। চলো বন্ধু, আমাদের নিচের গাছে যে কটা ফুল আছে সেটা নিচের গাছটা কতগুলো ফুল আছে। ফুল কটা তুলে নেবো, সব নিয়ে যাবো। আর ঘুরি থেকে উঠতেই পাড়া প্রতিবেশীর লোকরা সব ফুল তুলে নিয়ে যাবে। সকালে জল খাওয়ার জন্য একটু আটা মাখতে হবে। আটাটা মেখে নিই, আটা রেখে এই যে আলুর তরকারি করবো, এগুলো আগে করে নিই, তারপরে রান্নার জন্য সব সবজি সব করে সকালে জল খাওয়ারের আটা ময়দা মিশিয়েই করি আমি। শনিবার আজকে নিরামিষ, আবার রুটিই করবো। আমি রুটি আর তরকারি করি বা ভাজা করি দেখি। রুটিতে নিয়ে আগে আটাটা মাখি। এই দেখুন, এই হচ্ছে মেয়েটি কী শুরু করেছে দেখুন, চেঁচানো একটু পরে শুধু চেঁচানো, আওয়াজ পাবে, শুধু চেঁচা। কি হাওয়া দিচ্ছে খুব। অতটা মেখে নিই, বুঝছি। সকালের তরকারির জন্য আলু কেটে নিয়েছি। আর দেখি কাঁচকলা আলু টমেটো দিয়ে একটা তরকারি মতন করবো। কাঁচকলাটা কেটে নেব। আর ভাবছি লাউ দিয়ে করবো হচ্ছে মুগের ডাল। শনিবার লাউ ডাল করবো। আর বেগুন আছে, বেগুন ভেজে দেবো, বেগুন ভাজা করবো। আর মেটু চুপ কর, মেটু আমি করিস না কারণ ছাড়া। আর কাঁচকলা আছে, দেখি কাঁচকলা সিদ্ধ করে
কাঁচকলার কোপ্তা করতে এই কোপ্তা করে ঝোল করতে পারি, আর তা না হলে দেখি ঝিঙেও আছে, ঝিঙে পোস্ত করবো নাকি কোনটা এখনও ভাবিনি। আগে সকালে জল খাবারটা করে নিই, তারপরে ঠিক করবো কী করবো। গন্ধরাজ লেবুটা ছিল, এসব শনিবার লাগবে ডালের সাথে, শুকিয়ে গেছে, রস আছে, খেয়ে নেবো, আছে খেয়ে নিতে হবে। এই কাঁচকলাটা কেটে নিই, আজকাল আলু টমেটো দিয়ে সকালে টিফিনটা করি। আগে মাখা হয়ে গেছে, আটাটা আমি খেয়ে নিয়েছি, একটু করবো, তরকারিটাকে বসে কেটে নিই। বন্ধু যা গরম পড়েছে কি আর বলবো, যা সকালে টিফিন করে নিয়েছি, ওই কাঁচকলা আলু টমেটো দিয়ে আলুর ঝোল করেছে একটা, এই গরমে পাতলা পাতলা একটু ঝোলই করেছি, আর রুটি করেছি, রুটি দিয়েই খাই। আর একটা জিনিস করেছি, এটা আমি খুব ভালো খাই, সেটা হচ্ছে কী বলতো, বাসি রুটি থাকলে যেটাকে মানে পুড়িয়ে টোস্টের মতন করে আমার এই কড়মড় কড়মড় আওয়াজ হয়, আর এই বিস্কুটের মতন লাগে, আমার খুব ভালো লাগে খেতে। আমি রুটি বাছলে ফেলে দিই না, আমি এরকম কড়কড় করে খেয়ে নিই। রাত্রে ছেলে রুটি ছিল, কালকে খাইনি, সেই রুটিটাকে আমি দুটো পোড়া রুটি বানিয়েছি। এই পোড়া রুটিটা আমার খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে খেতে। আমার বড়ো খায়, আমি বানাই, আমি যদি রেখে দিই অর্ধে না, আমি একটু লুকিয়ে খেয়ে নিই। আমার পরে এসব যদি একটা দুটো বাঁচে না, একটা দুটো বাঁচে, দুটো রুটি, যেরকম আজকে দুটো বেঁচেছি, দুটো রুটি কালকে ছিল, ছেলে খাইনি, সেই দুটো রুটিকেই করে ঝাড় করে নিয়েছি, ওটা দিয়ে খাবো। আগে রুটি খেয়ে নিই, একটা রুটি আজকের জন্য একটা নিলাম, আমি দুটো খাবো, ওটা দুটো রুটি রয়েছে, ওটা নাই খাস নাই একটু আদা দিয়েছি চায়ের মধ্যে, কাছে আদা দিয়েই করি, চার আদারটা একটু বেশি দিয়েছি। বন্ধু একটু খেয়ে নিই। তাহলে বন্ধু আজকে আবার গোড়া বাজারে গেছিলাম মর্নিং ওয়াক করতে করতে, আসার পথে ওখান থেকে আজকে বাজার করে নিয়ে এসেছি, অনেক কিছুই বাজার করেছি, অনেকে দেখাচ্ছি। লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কা আমরা বেশি করে নিয়ে এসেছি, একটু আচার বানাবো। লঙ্কার আচার আগের দিনকে বানিয়েছিলাম, আজকে লঙ্কা আবার লাগবে, কেন একটু ধনে পাতার আচারও বানাবো, মানে ধনে পাতা, অনেক ধনে পাতা কিনেছি, ধনে পাতা নিয়ে এসেছি, দেখো লঙ্কা এত নিয়ে এসেছি। তারপরে তোমার লাল শাক 4 বান্ডিল আছে, অনেকটা লাল শাক, ওই 15 টাকা নিয়েছে, একদম মাসিদের কাছ থেকে নিয়েছি। শাক দেখেছিস কতটা, এই দেখো, এই 3 আটি পাট শাকও নিয়ে এসেছি 15 টাকায়। এখানে আমাদের এই বাজারে খাওয়াই যায়নি। সজনে ডাঁটা নিয়ে এসেছি, এখানে রাঙা আলু কিনতে গিয়ে কিনবো করে আবার গোড়া বাজারে তেল কিনতে গেলাম। সজনে ডাঁটা নিয়ে এসেছি, ঝিঙে, কাঁচকলা, লাউ, পেঁপে নিয়ে এসেছি, পেঁপে, আবার সেদিন ডুমুর রান্না করেছিলাম, খুব ভালো হয়েছে, আমি আবার ডুমুর নিয়ে এসেছি, ঠিক মতন টাইম করে কেটে রাখতে হবে। ডুমুর নিয়ে এসেছি, কচুর লতি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি, বেগুন অনেক নিয়ে, আর আমও নিয়ে এসেছি, অনেক আম নিয়ে এসেছি। এগুলো সব আগের দিন তো ক্যাপসিকাম এখন অনেক রয়েছে, আনা হয়েছে। তোমার গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, লেবুর দাম আজকে কম নেবে, 310 টাকা নেবে, তো বড় লেবু। ওই দেখছি এই মাসে ওখান থেকেই লেবু কিনছি, একটা লেবু 8 টাকা 9 টাকা করে বিক্রি করে, 310 টাকা। টমেটো নিয়ে এসেছি, টমেটো আছে, তাও অল্প করে নিয়ে এসেছি, তাও আবার পরপর বলো না, রোজ আমি বাজারে যাই না, তোমার কিনে নিয়ে আসি, থাকে, আবার ওই মর্নিং ওয়াক করতে গিয়ে হেঁটে নিয়ে আসবো ওখানে আবার। ঠিক আছে বন্ধু, তোমাদেরকে সব দেখালাম,
বাজারঘাট থেকে। ও আরও কুমড়োও নিয়ে এসেছি, কুমড়ো অল্প নিয়ে এসেছি কোনো, এইটুকু 10 টাকা নিয়েছি। ওইখান থেকে নেওয়ার পরে যার কাছ দিয়ে নিই, আমি তো ওই ঘুরে গেছি আজকে, নবচন্দ্রে ঢুকেছি, এরকম দেখলাম ঢুকে গেছি আজ, মানে যেতে যেতে একটু বেলা, মানে পাইকারি মার্কেট শেষ হয়ে যাচ্ছে তখন গেছি আজ, কিন্তু আরও আগে 7টা আগে গিয়ে ঢুকতে মার্কেটিং করে নিলাম, মানে 6টা 6:30টার মধ্যে ঢুকে করলে পাইকারি রেট পাওয়া যায়। 7টার সময় নর্মাল বাজার আবার শুরু হয়ে যায়। কিছু কিছু দাম মানে নর্মাল বাজারের দাম নিয়েছে, আর কিছু কিছু পাইকারি রেটে দিচ্ছে। ঠিক আছে বন্ধু, দেখলে এগুলো সব বাজার করে নিয়ে এসেছি, বাজার করে ব্যাগ ভারী বাজার, আরও কিছু মুদিখানা বাজার করেছি, সেগুলো হচ্ছে ওগুলো দেখালাম না তোমাদের, সবজি বাজারটাই দেখালাম। আর সবজি বাজার এগুলো এখানে এত দাম বেশি, আমরা সস্তায় পেয়েছি তাই তোমাদেরকে দেখালাম, এগুলো আনন্দে দেখালাম, সস্তা খুব ভালো সস্তায় পেয়েছি। চলো বন্ধু, দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি। দুপুরে করা হয়েছে, আজকে শনিবার তো তোমার করা হয়েছে মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর করেছি বেগুন নিয়েছিস, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু আছে, ধনে পাতার বড়া, আর আছে হচ্ছে তোমার টমেটো, আলু আর কাঁচকলা দিয়ে সকালবেলা রুটির সঙ্গে তরকারি করেছিলাম, সেই তরকারিটা রয়েছে, খাবো এটা। চলো বন্ধু খাই, আর একটু জল, লঙ্কা নিয়েছিস? মনে মানে বড় দেখ, এই গরমে খাবো কি আর রান্না করবো, মনে হচ্ছে একদিন রান্না করি 3-4 দিন ধরে খাই, তাই মনে হচ্ছে। আবার কালকে রোজ হচ্ছে শনি আর কি রোববার আর এক ঝামেলা, কালকে করবো না না মা, নর্মাল থাকো, আর ভালো লাগছে না কিছু। এখনও সেই মাছ কিনেছি, মাছ ফ্রিজে ধরা রয়েছে, ইয়ে মাছের ইয়ে সেই কাটা বোয়াল মাছের, বোয়াল মাছের না ওটা কী বলে, ভোলা মাছের, ভেবে ভোলা ভেটকি মাছের কাটা রয়েছে। গরমে ডাল ভাত ছাড়া কিছু ভালো লাগছে না। একবারে রুটি বেশি করে খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে, আর সারাদিন ভালো লাগে না খেতে, কাজকর্ম করতেও ইচ্ছা করে না গরমে। গন্ধরাজ লেবু করি, আমি একটু ভাত গন্ধরাজ লেবুর গন্ধেই খাও, ডাল ভাত। ভাত মিস লাগে ওখানে, আমার লাগবে না, আমার কাছে তো বন্ধু দুটো ভাত নিয়ে নিই একটা, এখন আমার গরমে খেতে ইচ্ছা করছে না কয়েকদিন ধরে। ডাল দাও, আমার ডাল দাও, লেবু নিয়ে একটা ডাল দাও। গরমে সত্যি এক বেরোনো বেরোনো নিন, বড়াও রাউন্ড না বড় একটা শুকনো ভাত দিয়ে খেলাম। লেবুটা দিয়েই ভালো লাগে। গন্ধরাজ লেবু, গন্ধরাজের গন্ধতেই আমার মধ্যে আছে গন্ধরাজ রাজের জলটা তোমার একটু। বন্ধু আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।